ইউপিআই ট্রানজাকশনের ক্ষেত্রে কিউআর কোডের স্ক্রিনশটে ভরসা করবেন না। যে কোনো মুহূর্তে বোকা বনে যেতে পারেন আপনিও। ওষুধ বিক্রি করতে গিয়ে এমন ভাবেই জমানো টাকা খোয়াতে হলো বিক্রেতাকে, যা দেখে শিক্ষা নিতে পারেন আপনিও। অভিযুক্ত টাকা ফরওয়ার্ড হচ্ছে, এই জন্য আমি টাকা পাঠাচ্ছি, অ্যাকাউন্টে যাচ্ছে না, অ্যাকাউন্টে আসছে বলতে আসছে না, এই করে হয়েছে। ও প্রেসক্রিপশন পাঠায় একটা ওষুধ নেবে বলে। জানা গেছে বনগাঁ বিএসএফ ক্যাম্প মোড় এলাকার একটি মেডিকেল স্টোরে ফোন করে ভারতীয় সেনা জওয়ান পরিচয় দিয়ে এক ব্যক্তি ওষুধের অর্ডার করেন। হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওষুধের লিস্টও পাঠিয়ে দেন তিনি। যা টাকা হবে তা অনলাইনে পেমেন্ট করা হবে বলে জানিয়ে দেন। পরে এসে ওষুধগুলো নিয়ে যাবেন বলেই ফোনের অপর প্রান্ত থেকে জানানো হয়। এরপরই ঘটে আসল ঘটনা। বিক্রেতা ওষুধ রেডি করে সেনাকর্মী পরিচয় দেওয়া ওই ব্যক্তিকে ফোন করে ২৫০০ টাকা হয়েছে বলে জানান। ওই ব্যক্তি ফোন পেতে করা ফেক পেমেন্ট রিসিপ্ট দেখিয়ে বলে, আপনার অ্যাকাউন্টে ভুল করে ২৫০০ টাকা দিতে গিয়ে ২৫০০০ টাকা চলে গিয়েছে, আপনি ওষুধের টাকা কেটে বাকি টাকা ব্যাক করে দিন। তার কথা মতো দোকান মালিক দোকানে ব্যস্ত থাকার জন্য ব্যাংক অ্যাকাউন্ট চেক না করে ওই রিসিপ্ট দেখে পেমেন্ট করে দেন। ও প্রেসক্রিপশন পাঠায় একটা ওষুধ নেবে বলে, সেই প্রেসক্রিপশনে ওষুধ না নিয়ে ও ফলস টাকা পাঠায়, কিন্তু আমার অ্যাকাউন্টে জমা হয়, মেসেজ আসে, কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট হয় না। আর্মি ম্যান, জয়ন্তীপুর বর্ডারে ও কাজ করে। ২৫,৪৪৬ টাকা, ৬৬ টাকা পাঠিয়েছে। দাম হয়েছিল ২৫৪৬ টাকা, ওটা রিটার্ন করতে হবে, এই করেই গেছে। এরপর আবারও সেনাকর্মী পরিচয় দেওয়া ওই ব্যক্তি বলে, আমার অ্যাকাউন্ট থেকে টাকা অটো ব্যাক হয়ে যাচ্ছে, আপনি টাকাগুলি ব্যাক করে দিন, এবং ফোনপের ফেক স্ক্রিনশট পাঠাতে থাকে। সেই মতো বিক্রেতাও একে একে প্রায় ১ লক্ষ টাকা পাঠিয়ে দেন ওই ব্যক্তিকে। পরে আবার টাকার দাবি করলে বিক্রেতা ব্যাংক অ্যাকাউন্ট চেক করতেই বুঝতে পারেন তিনি চক্রান্তের শিকার হয়েছেন। টোটাল ওই করতে করতে অনেক ওই অটো ব্যাক হচ্ছিল, ওই টাকাটা ২৫,০০০ করে ৪ বার অটো ব্যাক হয়েছে। অটো ব্যাক হলে তখন ওইভাবেই ধাপে 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 ধাপে, তবুও তো লাস্টে অনেক পয়সাই দিই না, আরও ১০,০০০ টাকা ডিমান্ড করছিল যে সাইবার ক্রাইম হয়েছে, ১০,০০০ টাকা আমার দাও, নয়তো কেস আরও বেশি হবে। এরপর তিনি সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হন। তবে এভাবেই ফোনপে ব্যবহার করে স্ক্রিনশট তুলে বহু ক্ষেত্রেই লেনদেন থেকে সাবধান হওয়ার পরামর্শ দিচ্ছেন সাইবার বিশেষজ্ঞরা। উত্তর ২৪ পরগনা থেকে রুদ্রনারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল ১৮ বাংলা।